এটা একটা আজব খাবার। আমি জীবনে প্রথম খাইলাম। আমি রান্না করার আগ পর্যন্ত জানতাম না আসলে এটা কী বা কিভাবে এটা রান্না করব এবং এটা খাওয়া যায় কিনা। কারণ ফ্রিজ থেকে যখন বের করছি তখন দেখি স্কুইডের মতো, ভেজানোর পর দেখি কেঁচোর মতো। তো এটা আমি না জানতাম না। তারপরও ভয়ে, ভয়ে রান্না করলাম যেহেতু ফ্রিজে ছিল এবং মোটামুটি পরিষ্কারও দেখতেছিলাম। রান্না করলাম নরমালি আমি যেভাবে রান্না করি, ম্যাক্সিমাম সময় যেহেতু অয়েল ফ্রি রান্না করি, কিন্তু এখানে তেল দিয়ে, পেঁয়াজ, মরিচ দিয়ে ভালো করে রান্না করলাম, চচ্চড়ি করলাম। করার পর খেয়ে দেখি অসাধারণ। তো এরপরে যখন আমি ফেসবুকে পোস্ট দিই যে এটা আসলে কী, সেটা দেখার পর আমার এক খুলনার বন্ধু সে কমেন্ট করলো যে এটা হচ্ছে চিংড়ির পায়ের ভিতরে যে শ্বাস থাকে সেই শ্বাস। তখন মনে পড়লো যে হ্যাঁ, খুলনা থেকে আমাকে একজন চিংড়ি পাঠাইছিল। সেই চিংড়ির বক্সের মধ্যে এরকম একটা প্যাকেট ছিল, হয়তো সেই প্যাকেটটাই এটা। এবং ওই একমাত্র এটা হওয়ারই সুযোগ আছে, অন্য কিছু না। তো আমার কাছে তখন মানে কনফিউশনটা দূর হলো যে যাক, আমি যে জিনিসটা খেলাম সেটা আসলে খারাপ কিছু খাইনি, ভালো জিনিসই খাইছি। তবে খাওয়ার সময় আমার কাছে মনে হয়েছে স্কুইডের মতো টেস্ট। একেবারে স্কুইড বা অক্টোপাস যেরকম লাগে খেতে, হুবহু সেই রকম টেস্ট। তবে যারা এটা এখনও টেস্ট করেননি তারা টেস্ট করে দেখতে পারেন এবং টেস্ট করার পর আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি ভালো লাগবে এই খাবারটা খেতে এবং খুলনার মানুষ তো অবশ্যই এটা ভালো জানেন।